সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার দ্বিপদী বিস্তৃতির এই অধ্যায়ের তোমাদের 5B এর যে বেসিক ক্লাস সেটা নিয়ে আলোচনা করব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখো। এর পরবর্তীতে 5A এর বেসিক ক্লাস অথবা 5A এর অনুশীলনী সলভ যে ক্লাস, এগুলো কিন্তু জাস্ট হয়ে গেছে। এগুলো তোমরা এর পূর্বের ক্লাসগুলো বা এই গ্রুপের পূর্বের ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে ওখানে পেয়ে যাবে। সো আশা করি আজকের পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। সো লক্ষ্য করো, এখানে ফাইভ বি এর প্রথম যে টপিক্সটা আসে সেটা হচ্ছে তোমার অসীম ধারার দ্বিপদী বিস্তৃতি। তাহলে আমাদের আগে তো বুঝতে হবে যে অসীম ধারা কি। আমরা যখন ক্লাস 9-10-এ পড়ে আসছি, অসীম ধারা হচ্ছে যে ধারার মান হচ্ছে অসীম পর্যন্ত থাকবে বা ইনফিনিটি থাকবে সেটা। এইখান থেকে মূলত অসীম ধারার যে দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। জাস্ট দেখো এখানে 1 + x⁴n, এই যে একটা বিস্তৃতি আছে, এই ধারার যে বিস্তৃতির যে সূত্রটা, প্রথম পদ 1 + nx, n মানে পদ সংখ্যা আর x মানে দ্বিতীয় পদ, প্লাস পদ সংখ্যা ইন্টু পদ সংখ্যা মাইনাস 1 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা 2 ফ্যাক্টোরিয়াল কারণ হচ্ছে এখানে দেখো n-1 দুইটা পদ আছে উপরে, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয় পদ যেটা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় পদ x আছে, তার জন্য এখানে x² প্লাস n × n-1 n-2 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। দেখো উপরে কিন্তু তিনটা পদ, একটা দুইটা তিনটা, আর এখানে দ্বিতীয় পদ যেটা থাকবে তার কিউব প্লাস ডট ডট। আমরা যেহেতু এটা ইনফিনিটি, তার মানে আমাকে যেতে হবে n × n-1 n-2 ডট ডট n-r+1 ভাগ r ফ্যাক্টোরিয়াল আর x⁴r। এটা ক্লিয়ার? এখন এইখান থেকে দুইটা শর্ত আছে, 1 নম্বর এবং 2 নম্বর। এই দুইটা শর্তে কি বলছে, যে মডুলাস অফ এ গ্রেটার দ্যান মডুলাস এক্স হলে, তার মানে এ এর যে মানটা হবে সেইটা যদি তোমার এক্স এর থেকে বড় হয়, অর্থাৎ x/a বা 1 এর থেকে যদি ছোট হয়, তবে a + x⁴n এরকম বিস্তৃতি যদি থাকে যেখানে এর মানটা এক্স এর থেকে বড় হবে, তখন এই বিস্তৃতি থেকে a⁴n মানে এটা কমন নিব। যেহেতু এই এনটা কিন্তু এও পাচ্ছে এও পাচ্ছে, a⁴n যদি কমন নেয় এখানে কি থেকে যায় 1। এই যে প্লাস ছিল প্লাস এখানে রেখে দাও, এখানে তো আর হচ্ছে এ নাই, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে x/a হচ্ছে তার পাওয়ার n। ক্লিয়ার? তাহলে এটা কখন নিব, যখন এর মানটা x এর থেকে কি হবে, বড় হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত, যখন এর মানটা x এর থেকে ছোট হবে, অর্থাৎ মডুলাস অফ x/a গ্রেটার দ্যান 1 অথবা বা a/x মডুলাস লেস দ্যান 1। এইটা হবে যখন এই বিস্তৃতির ক্ষেত্রে a + x⁴n এই বিস্তৃতির ক্ষেত্রে, তখন এক্সটাকে আগে কমন নিব। বুঝতে পেরেছ? এক্সট্রা যদি আগে নাই, দেখো তো দুটোটার আগে প্লাস, তার মানে চিহ্ন তো প্লাস থেকেই যাচ্ছে। এই যে এনটা এক্সকে যদি দিয়ে দেয় x⁴n আর প্লাস a/x, তাহলে এখন দেখো তো এইখানে কী কাজ করছে। আমি যদি তোমাদের জাস্ট একটু বোঝাই, মূলত আমার ছিল হচ্ছে a + x⁴n এইরকম ছিল, তাই না? তাহলে এখন এই যে এনটা কিন্তু এ পাচ্ছে, তাই না? যখন আমি এটা কমন নিব, এই এটা যখন কমন নিব, তখন দেখো তো এখানে কী থেকে যাচ্ছে 1 + x, আর এখানে তো এ নাই, তাহলে কি হয়ে যায়, কমন নিলে সেটা ভাগ হয়ে যায়। আর এর পাওয়ারে কী ছিল, এন, তাহলে এই যে এনটা এও পাচ্ছে না, তাহলে a⁴n, আর এখানে 1 + x/a⁴n। এই যে এইরকম কিন্তু। ক্লিয়ার? এটা কিন্তু জাস্ট আমি উপরে যেটা এই যে এটা দেখিয়েছি। তাহলে অনুরূপভাবে যদি পরবর্তীতে এক্সট্রা কমন নিতাম, তাহলে এখানে x⁴n 1 + x/a⁴n হইতো। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এখন তোমাদের এটা কিন্তু মুখস্থ করতে হবে, সাধারণ বা পদ নির্ণয়ের যে বিস্তৃতির পদ নির্ণয়ের যে সূত্র, আর তারপরে হচ্ছে সাধারণ পদ নির্ণয়ের যে সূত্র আছে, এটাও কিন্তু তোমাদের জাস্ট মুখস্থ থাকা লাগবে। বুঝতে পেরেছ? তাহলে এখন সাধারণ পদ হচ্ছে কি r+ অনতম পদ। তাহলে r+ অনতম পদের ক্ষেত্রে সাধারণ পদের সূত্র হচ্ছে n × n-1। এটা কিন্তু পদ সংখ্যা, ওখানে পদ সংখ্যা যা থাকবে n এর মানটা কিন্তু সেটা তো আমাদের বসাই দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন n × n-1
এন মাইনাস টু ডট ডট, এটা যেহেতু অসীম অর্থাৎ ইনফিনিটি, তাহলে এখন যেতে হবে এন মাইনাস আর প্লাস ওয়ান ভাগ হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল আর এক্স টু দি পাওয়ার আর পর্যন্ত। ক্লিয়ার? এখন 5.6-এর যে টপিক্সের যে বিষয়টা সেটা হচ্ছে অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অভিসৃতি। এখান থেকে তোমাদের দুইটা জিনিস ক্লিয়ার হইতে হবে, একটা হচ্ছে অভিসৃতি বা হচ্ছে অভিসারী, আর একটা হচ্ছে অপসারী। ক্লিয়ার? তাহলে অভিসৃতি আর অপসারী এই দুইটা জিনিস বোঝার জন্য তোমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হচ্ছে মডুলাস অফ এক্স, অর্থাৎ মডুলাস অফ এক্সের মানটা যদি অনেক থেকে ছোট হয়, মডুলাস অফ এক্স, এক্সের মানটা যদি অনেক থেকে কি হতে হবে, ছোট হয়, তাহলে সেটা হবে তোমার অভিসারী। ক্লিয়ার? তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে অভিসারী ধারা। তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, জাস্ট পরীক্ষা এই অধ্যায় থেকে এটাই বেশি আসে যে এখান থেকে কোনটা অভিসারী ধারা কোনটা অপসারী ধারা। তাহলে মডুলাস অফ এক্সের মানটা যদি অনেক থেকে কি হচ্ছে বড় হয়, বা অন সহ অনেক থেকে যদি বড় হয়, তাহলে এটা কি হবে, অপসারী। জাস্ট এই দুইটা বিষয় তোমরা তোমাদের ব্রেনের ভিতর ঢুকায় রাখবা, কোনটা অভিসারী আর কখন অপসারী হচ্ছে। তাহলে অভিসারী হবে যখন ওয়ানের মানটা এক্সের থেকে, মডুলাস অফ এক্সের মানটা ছোটো থাকবে অনেক থেকে, তখন অভিসারী। আর মডুলাস অফ এক্সের মানটা যখন অনেক থেকে বড় হবে, সেখানে কিন্তু ওয়ান সহ, সেটা হচ্ছে অপসারী। এখন এই যে এক্সের মানটা কোথায় পাবো সেটা যদি আমরা দেখি, এক্সের মানটা কি সেটা দেখো তো। যদি কোনো বিস্তৃতির এক্স বলতে এইটা, এখানকার এই যে মানটা যদি দেখো যে অনেক থেকে ছোট হচ্ছে, তাহলে অভিসারী, আর অনেক থেকে বড় হলে অপসারী। ক্লিয়ার? এখানকার তোমাদের পুরো বিষয়টা জাস্ট এই বিষয়গুলো জানলেই তোমাদের হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে কিছু সূত্র আছে, এই যে সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যে 1 2 3 4 5 6টা নাম্বার যে সূত্রগুলো আছে, মানে 1 মাইনাস এক্স ইনভার্স অন থাকলে যে সূত্র, 1 প্লাস এক্স ইনভার্স অন থাকলে যে সূত্র, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার থাকলে যে সূত্র, এইগুলো তোমরা পড়বা। এখন অসীম ধারায় অভিসৃতি যাচাইয়ের জন্য অনুপাত এবং তুলনামূলকভাবে পরীক্ষা। আবার অসীম ধারায় অভিসৃতি জানার মানে বোঝার জন্য এটা অপসারী নাকি অভিসারী, এই ধারা বোঝার জন্য তিনটা উপায় ব্যবহার করতে পারে। একটা হচ্ছে ডি অ্যালেমবার্টের অনুপাত, 2 নম্বর হচ্ছে তুলনামূলকভাবে পরীক্ষণ, আর 3 নম্বর হচ্ছে পি সিরিজ পর্যবেক্ষণ। তাহলে এখন দেখো ডি অ্যালেমবার্টের অনুপাতের ক্ষেত্রে যদি একটা ধারা হয় U1 U2 U3 প্লাস ডট ডট UR পর্যন্ত, তাহলে এর ডি অ্যালেমবার্টের অনুপাত ব্যবহার করে এটা অপসারী নাকি অভিসারী সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি হবে যে এই যে ধারাটা এটা তো লিমিট পর্যন্ত গিয়েছে, তাই না? তাহলে লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি ইউ, এখানে দেখো U1 2 3 এটা যাচ্ছে UN পর্যন্ত, তাহলে UN প্লাস 1 এর মান যেটা পাবো ভাগ UN এর যে মানটা পাবো, এই পুরোটা মান এটা আমরা L পাবো, বুঝতে পারছো? এর যে মানটা পাবো সেটা L এর মানটা যদি অনেক থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে, অভিসারী। তোমাদের বলি লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি UN প্লাস 1 ভাগ হচ্ছে UN, এই যে এই মানটা এইটা সমান কিন্তু L, এই L এর মানটা যদি অনেক থেকে ছোট হয় তাহলে এটা অভিসারী হবে, এটা হবে অভিসারী। আবার L এর মানটা যদি অনেক থেকে বড় হয় বা অংশ অনেক থেকে বড় হয় তাহলে এটা হবে অপসারী। আবার যদি L এবং 1 এই দুইটা মান যদি সমান হয় তাহলে কোনো কিছুই এখানে কি হবে না, কোনো কিছুই হবে না। ক্লিয়ার? কোনো কিছু হবে না, জাস্ট এই পর্যন্ত। এখন এখানকার প্রথম পরীক্ষাটা আমরা এইভাবে বের করতে পারবো। আর হচ্ছে তুলনামূলক পরীক্ষা, তুলনামূলক পরীক্ষাটা কি বোঝায়, যে যদি সামেশন অফ UN ও সামেশন অফ VN দুইটা ধনাত্মক পদের ধারা হয় এবং লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি UN ভাগ VN, মানে এই দুইটা যদি ভাগ করার মান অশূন্য সসীম সংখ্যক হয়, অশূন্য হতে হবে এবং সসীম সংখ্যা হবে, তাহলে সামেশন অফ UN এবং সামেশন VN উভয় অভিসৃতি বা অপসারী ধারা। ক্লিয়ার? আর একটা হচ্ছে পি সিরিজ পর্যবেক্ষণ, পি সিরিজের পর্যবেক্ষণে হচ্ছে n তম পদ 1/n টু দি পাওয়ার p, এই যে p এর মানটা যদি অনেক থেকে বড় হয় তাহলে অভিসারী, অনেক থেকে বড় হলে অপসারী হবে, বা অনেক থেকে ছোট হলে অভিসারী। ক্লিয়ার? আর যদি কোনোটা না হয় তাহলে সমান। জাস্ট এই সত্য, তাহলে এই তিনটা সত্য দিয়ে জাস্ট এইগুলো করতে পারবো। কিন্তু এখন তোমাদের এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো জাস্ট এই অল্প এইটুক জানলেই হচ্ছে। এখন উদাহরণ 1-এ একটা অঙ্ক বলছে যে যদি মডুলাস অফ এক্স এর মান অনেক থেকে ছোট হয়, তাহলে এই সত্য আমরা কি জানি, এটা একটা অপসারী।
অভিসারী, তাহলে প্রমাণ করো যে 1-x⁴ বিস্তার করে যে দ্বিপদী ধারাটি পাওয়া যায় তা অভিসৃত। মানে অভিসৃত মানে সেটা একটা অভিসারী। তাহলে এখন কি করছি, এই যে ধারাটা আমরা কিন্তু জাস্ট এখানকার এই যে সূত্র তোমাদের মুখস্থ করতে বলছিলাম, এই সূত্র অনুযায়ী ধারার মানগুলো কিন্তু এখানে জাস্ট বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে এখানে অসীম বা ইনফিনিটি ধারায় বিস্তৃতি হলো, অসীম বা ইনফিনিটি ধারায় যদি এটা বিস্তৃতি করি জাস্ট ওই মানটা, তাহলে আর এক্সটেন্স টু ইনফিনিটি এবং ইউ আর এবং ইউ আর প্লাস অন দ্বারা যথাক্রমে আরতম ও আর প্লাস অনতম পদ সূচিত করা হয়। তাহলে ইউ আর এর মানটা কি হচ্ছে, ইউ আর এর মানটা হবে প্রথম 1/2, এই পুরোটার মান তো ইউ আর দিলে 1ই হয়ে থাকে, প্রথম পদ তো 1ই থাকে। তাহলে 1/2 মানে এন এর মান 1/2 - 1, তারপর 1/2 - 1, এটা যাবে এনতম পদ পর্যন্ত, মানে 8তম পদ পর্যন্ত। আর নিচে ইউ 8তম পদ বের করতে বললে আমরা কি জানি, যততম পদ বের করতে বলবে তার থেকে 1 বিয়োগ করতে হয়, তাহলে ইউ আর -1 ফ্যাক্টোরিয়াল। আর এক্সের পাওয়ার কি ওই আর -1। অনুরূপভাবে আমি আর প্লাস 1তম পদ বের করেছি, করে এই দুইটা ভাগ দিব। দেখো এই দুইটা ভাগ দিলে জাস্ট এখানকার মান যেটা পাবো সেটা 1-এর থেকে ছোটো হবে, এই পুরো মানটা। কারণ আমরা কি জানি মাইনাস বা আর এর মান যা বসায় না কেন সে মানটা তো 1-এর থেকে ছোটোই হচ্ছে, তাহলে এটা একটা অবিস্তৃত। ক্লিয়ার? আচ্ছা, তারপরে একটা অঙ্ক দেখো, উদাহরণ 4 নাম্বার। এখানে বলেছে যে 1-x⁴ এর বিস্তৃতিতে এক্স সমান 0.02 বসিয়ে 5 দশমিক স্থান পর্যন্ত √2 এর মান আমাকে বের করতে হবে। মানে এই যে একটা বিস্তৃতি আছে, এই যে বিস্তৃতির যে ধারাটা আমি পাবো, মানে বিস্তৃতি করে যে ধারাটা পাবো সেখানে এক্স সমান এত বসিয়ে এর মান 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, আর সেখান থেকে √2 এর মান নির্ণয় করতে হবে। সো তোমরা দেখো, তাহলে আমাকে ওই অঙ্কটা করতে হইলে আমার কিন্তু এই ধারাটা প্রয়োজন, মানে এই সূত্রটা আমাকে জানা প্রয়োজন। তাহলে আমার উদাহরণ 4-এ কি বলেছিল যে 1-x⁴ এই যে একটা বিস্তৃতি আছে, এইটাকে বিস্তৃতি করে এখানকার যে বিস্তৃতি পাবো সেখানে এক্স এর মান বসে, মানে 0.02, এক্স সমান 0.02 বসে এর মানটা আমাকে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, আর ওইখান থেকে আমাকে √2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো যে 1-x⁴ এটা যদি আমরা বিস্তৃতি করি, প্রথম পদ কি থাকে 1, কেমন এন এক্স, এন এর মান 1/2, তাহলে দেখো তো এটা মাইনাস হয়ে যাচ্ছে না, 1/2 ইন্টু কী থাকছে, এক্স থাকছে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, তাহলে এখানে এন, তার মানে আমি কি লিখতে পারি 1/2, পরে হচ্ছে n-1। তাহলে এখন দেখো তো n-1 এর মানটা যখন বসাবো, মানে n ইন্টু n-1, তাই না? তাহলে এখন এখানে যদি n ইন্টু n-1 দেওয়া হয়, তার মানে আমার n এর মান দেখো তো কী হচ্ছে 1/2 - 1। এটা যদি দেওয়া হয় তাহলে কি হচ্ছে, এখানে থাকে হচ্ছে লসাগু করলে 2, উপরে 1 - 2 -1/2 থাকে, তার জন্য এখানে আমি কী লিখতে পারি -1/2 লিখতে পারি। ক্লিয়ার? তারপরে দেখো -x², তাহলে এটা জাস্ট এই পর্যন্ত রেখে দাও, এখানে প্লাস রেখে দাও, প্লাস পরবর্তী পদ অনুরূপভাবে বের করবো, হাফ ইন্টু এটাও -1/2 হবে, কারণ n-1, তারপর n-2 করলে হচ্ছে -3/2 হচ্ছে, পরেরটা হচ্ছে -x⁵, আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি ছিল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এই পর্যন্ত আমাকে যেতে হবে। এখন দেখো তো এর মান কি হচ্ছে, এখানে 1 থেকে গেল, এটা আমরা কি লিখতে পারি -x/2 লিখতে পারি। পরেরটা দেখো, জাস্ট এটা যদি গুণ করি, তাই প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে গেল, এখানে x² তো x² থেকে যায়, এটা যদি দেখি 2 গুণ 1 হয়, তাহলে এটা যদি আমরা পুরোটা দেখি, এই যে x²টা উপরে চলে যায় আর নিচে থাকে 8। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো এটা কি করছি? এটা এই যে মাইনাসের জন্য তো এটা মাইনাস, আর এটা গুণ করলে কি 1/4, তার মানে এখানে থেকে যায় হচ্ছে x²/4 এটা, আর নিচে কি থেকে যায় 2। তাহলে এখন x²/4 গুণ হচ্ছে 1/2, তাহলে x²/2, তাহলে এখানে x²/8 থেকে যায়, তার জন্য কিন্তু এখানে কি থেকে গিয়েছে x²/8। পরেরটা অনুরূপভাবে এখানে x³ কি হচ্ছে 16 মাইনাস পরবর্তী পদ। এখন এই বিস্তৃতির বৈধ হবে
এই বিস্তৃতিটা যদি বৈধ হবে যদি এক্সের মানটা অনেক থেকে কি হবে ছোট। এটা বৈধ হবে যদি এক্স মডুলাস অফ এক্সের মানটা কি অনেক থেকে ছোট হবে। কারণ আমার এখানে বলেছিল যে এই বিস্তৃতির মানটা বসে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এক্স ইকুয়াল 0.02 এর জন্য বিস্তৃতিটা বৈধ, মানে এক্স এর মান 0.02 এর জন্য এই বিস্তৃতি কি হবে, এই বিস্তৃতি বৈধ। এখন এই যে এক্স এর মানটা অর্থাৎ এক্স সমান 0.02 উক্ত বিস্তৃতিতে বসিয়ে পাই, উক্ত বিস্তৃতিতে বসিয়ে পাই। তাহলে এই বিস্তৃতিতে যদি বসাই দেয় তাহলে দেখো তো কি হচ্ছে 1 মাইনাস 0.02 এর পাওয়ারে হচ্ছে 1/2 সমান এখানে 1 মাইনাস এটা হচ্ছে 0.02 ভাগ 2 মাইনাস 0.02 এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 8 মাইনাস 0.02 এর কিউব ভাগ হচ্ছে 16 মাইনাস জাস্ট এরকম কিন্তু আমরা পাচ্ছি, বুঝতে পেরেছ। এখন আমার ওই যে বইয়ের কি বলেছিল, বইয়ের প্রশ্নটা যদি একটু দেখাই তাহলে এখানে আমাকে কি বলছিল যে এর বিস্তৃতিতে এক্স সমান এত বসে 5 দশমিক স্থান পর্যন্ত √2 এর মান নির্ণয় করো। √2 এর মানটা কিন্তু আমাকে জাস্ট নির্ণয় করতে বলেছিল, তার মানে আমাকে এইখানে এমন একটা মান নিতে হবে, মানে এখানে আমাকে √2 নিতে হবে, আর এখানে যা আসে ওটা কোনো সমস্যা নয়। মেন উদ্দেশ্য হচ্ছে আমার এখানকার এই মানটা কি করতে হবে, √2 আনতে হবে। কেমন, তাহলে এটা যদি আমরা √2 আনতে যাই, মানে এই পুরো মানটা যদি √2 আনতে যাই তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি যে 1 মাইনাস, যে আমরা শিখে আসছি উপরে 2 থাকলো, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে 2টা, তাই 2টা 0, এর পাওয়ারে কি লিখতে পারি 1/2 সমান। এটা হিসাব করো, এটা ভাগ বা এটা ভাগ দিলে পুরোটা যদি মান আমরা ক্যালকুলেটরে বসাই দেয় তাহলে এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 0.99495 এটা পাচ্ছি। এখন দেখো এটা লসাগু করো তো, কত হচ্ছে 100 না, তাহলে এখানে 100 মাইনাস 2 এর উপরে কি ছিল 1/2 সমান 0.9899495। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে 98 ভাগ 100, আর এই যে √1/2 আছে এটাকে আমরা কি লিখতে পারি, রুট লিখতে পারি 0.9899495। তাহলে দেখো তো এটারে আমরা 49 গুণ 2 লিখতে পারি। কেন করব, কারণ আমার মূলত উদ্দেশ্য হচ্ছে √2 এর মানটা বের করা, বুঝতে পেরেছো। তাহলে নিচে হচ্ছে 100 সমান 0.9899495। এখন দেখো এটা এই যে রুটটা 7কে 49কে যদি দেওয়া হয় তাহলে 7 হচ্ছে না, আর নিচে 100কে দিলে কি 10, তাই না, আর এখানে কি √2 থেকে যায় সমান 0.9899495 এটা হচ্ছে। এখন এই √2 এর মানটা আমাকে মূলত বের করতে হবে। তাহলে এটা যদি জাস্ট এই পাশে পার করে দেয়, বুঝতে পেরেছো, ওইটা যদি জাস্ট এই পাশে আমি পার করে দেয় তাহলে আমার কি হচ্ছে যে 0.9899495 ভাগ 10/7, তাই না, 10/7। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 7 আর উপরে কি 10 হয়ে যায় না, দেখো তো। তাহলে এই মানটা যদি পুরোটা আমরা হিসাব করি মানে ক্যালকুলেটরে আর কি বসাই দেয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.41421। দেখো এখানে বলছিল কি দশমিকের পরে 5টা, মানে 5 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরে 1 2 3 4 5 এত প্রায় লিখে দিলাম, আর এটা 5 দশমিক স্থান পর্যন্ত আমরা কি নির্ণয় করছি, 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে, ব্যাস। দেখো তো এই অঙ্কটা কি একেবারে ইজিভাবে হচ্ছে বুঝতে পারছো না। দেখো তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবো, মানে এটা দেখার পরে বাসায় প্র্যাকটিস করে ফেলো, বুঝতে পেরেছ। এখন আমরা জাস্ট আসছি হচ্ছে তোমাদের উদাহরণ 4-এ। এখন বাকি যে উদাহরণগুলো আছে উদাহরণ 5 বা 7 8 এগুলো কিন্তু এর পরবর্তী যে ক্লাসটা আসছে এখানকার জন্য অপেক্ষা করো, কারণ ওই ক্লাসে সলভ করে দিব। আর তোমরা আমার এই গ্রুপে অথবা এই পেজের সঙ্গেই থাকলে তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। তোমাদের ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য যা যা করতে হয় সব কিছু করার চেষ্টা করব। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওটা দেখবা অথবা তোমার ফ্রেন্ডদের এই গ্রুপে অথবা এই পেজে অ্যাড করে দিও, যেন তাদের মাঝেও এটা ছড়াই পড়ে। আশা করি তোমাদের এই গ্রুপ অথবা পেজের সঙ্গে বা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। সো সকলে ভালো থেকো।